নমস্কার বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট ও ম্যাথমেটিস্ট। আজকে একটা গল্প দিয়ে শুরু করছি। গল্পটা আমি কোথাও পড়েছিলাম। গল্পটা হলো যে একটা ঘোড়া সে মাঠের কোনো একটা জায়গায় কোনো জায়গা দিয়ে যেতে গিয়ে সে একটা মাটিতে পড়ে থাকা একটা খুঁটি দেখে খুব ভয় পেত। ওটা ওর সাপের মতো মনে হতো। তো কিছুতেই ওখান দিয়ে যেতে চাইতো না। তখন ঘোড়ার মালিক কী করলো, একদিন খুঁটিটাকে উপরে ওখান থেকে সরিয়ে দিল, ওই জায়গায় মাটি ফাটি দিয়ে মেকআপ করে দিল। কিন্তু ঘোড়াটা ওই জায়গায় গেলে খুঁটি না দেখলেও ভয় পেত, কারণ আগের অভিজ্ঞতা তার মনে বসে গেছিল এবং ওই জায়গায় গেলেই খুঁটির কথা মনে পড়তো। আর ওই মনে পড়লেই ও ভয় আর ওদিক দিয়ে যাবে না। সে খুঁটি ওখানে নেই তাও ভয় পেত। তো দেখতে গেলে দেখা যায় যে আমাদের প্রায় প্রত্যেকের জীবনে এই জাতীয় কোথাও না কোথাও এরকম খুঁটি রয়ে গেছে, হয় ব্যর্থতার ভয় বা অন্য কোনো তিক্ত অভিজ্ঞতার ভয়, যেটা কিন্তু আমাদের অনবরত ওই খুঁটির ভয় দেখিয়ে চলেছে, আমরা এগোতে পারছি না। তো এখানে মানুষের মধ্যে এগুলো থাকে। হ্যাঁ, হয় কোথাও ব্যর্থ হয়েছে সে, অথবা কোথাও আঘাত পেয়েছে, বা কোনো এমন অভিজ্ঞতা সামনে তাকে হতে হয়েছে যে অভিজ্ঞতা তাকে পরেও কষ্ট দিয়ে চলেছে। তো এইগুলো আমাদের একটা করে খুঁটি। এই যতক্ষণ এই খুঁটিগুলো বার করে নিয়ে সরিয়ে নেওয়া হবে ততক্ষণ আমাদের অনেক অসুবিধে হবে। আমরা আমাদের কোনো কাজ করতে গেলে জোর পাবো না। তো এখন এগুলো কি করা যায়? তো ভয় অনেক ধরনের হয়। প্রথমে আসি ব্যর্থতার ভয়। তো ব্যর্থতার ভয়ে দেখা যায় ওতে ভয় পাওয়ার কিছু নেই, ওর থেকে অভিজ্ঞতা নেওয়া, শুধু অভিজ্ঞতা নিতে হয়, আর কিছু না। ওই যেই কাজে সফল হওয়া যায়নি বা ব্যর্থতা এসছে, তাই নিয়ে বারবার চেষ্টা করে যেতে হবে। কারণগুলো, অভিজ্ঞতাগুলো বুঝে নিয়ে সেই অনুযায়ী কাজ করলে সেই ব্যর্থতার ভয় নিশ্চয়ই দূর হয়ে যাবে এবং ওতে আত্মবিশ্বাস বাড়বে। আত্মবিশ্বাস বাড়লেই ব্যর্থতার ভয় কমে যায়। তো সেই কাজগুলো যেখানে আমরা ভয় পাচ্ছি সেই জায়গায় অ্যানালিসিস করা, সেই কাজগুলো আবার চেষ্টা করা, বারবার চেষ্টা করা, এটা একটা উপায়। আচ্ছা, এছাড়া অন্য জিনিসের ভয়, নানান অন্যান্য ব্যাপারের ভয় মানুষের থাকে। তো দেখা যায় মানুষ যে নিয়ে ভয় পাচ্ছে তার প্রায় ৮০ ভাগই বা তার বেশি হবে ঘটে না। আমরা অমূলক ভয় পাই এবং কোনো জিনিস সম্বন্ধে আমাদের ধারণা না থাকা বা নলেজ না থাকাতে আমাদের ভয় হয়। যেমন এই ঘোড়াটা, ওর তো আর সে ক্ষমতা নেই যে খুঁটিটা সম্বন্ধে জ্ঞান লাভ করা। যদি সে খুঁটিটা সম্বন্ধে সে জানতে পারতো, জ্ঞান হতো তার, তাহলে কিন্তু ওই সাপের ভয় ওর থাকতো না। তো আমাদেরও বেদান্তের একটা কথা আছে যে রজ্জুতে সর্পভ্রম, ওই একই জিনিস। তো মানে অন্ধকারের দড়িকে সাপ ভেবে মনে করা, এটা বেদান্তের উপদেশের মধ্যে আছে। তো সেরকম কোনো ব্যাপারে আমাদের সঠিক নলেজ না থাকলেও ভয় হয়। হ্যাঁ, তো সেই সব ব্যাপারে আমাদের এগিয়ে গিয়ে দেখতে হবে যে কী যে ব্যাপারে ভয় পাচ্ছি আদৌ সেটা ভয় পাওয়ার মতন কি না। তাই নিয়ে একটুখানি স্টাডি করলে, একটুখানি খোঁজ খবর নিলে অনেক সময় ভয় কেটে যায়। মানে যেভাবেই হোক, ভয়টা কিন্তু মানুষকে এগোতে দেয় না নানান ব্যাপারে। তো তার থেকে অমূলক ভয়ের সংখ্যা বেশি। আমাদের দেখেছি লাইফে যে অমূলক ভয়, মানে প্রয়োজন ছাড়া যেসব ভয়গুলো আর কি, এগুলো ওর সংখ্যাই কিন্তু বেশি। তো সে ব্যাপারে একটুখানি খোঁজ খবর নিলে, স্টাডি করলে, বা এই নিয়ে একটু অ্যানালিসিস করলে, বা যদি ঠিকভাবে দেখা যায় যে কী করে এগুলো, ভয়ের যদি কারণ থাকেও কী করে এগুলোকে মোকাবিলা করা যাবে, এটাও যদি মানুষ অ্যানালিসিস করে দেখে, তাহলে অনেকখানি এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। মোটমাট যেভাবেই হোক, এই ভয়ের খুঁটিগুলোকে আমাদের লাইফ থেকে ওপরাতে হবে। তাহলে অনেকখানি আমাদের লাইফ সহজ হবে, আনন্দের হবে ও সুখের হবে। ঠিক আছে, তোমরা পরের ভিডিওতে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, আনন্দে থেকো, ভয়মুক্ত হও, এটাই আমার কামনা, শুভেচ্ছা রইল।